আচ্ছা ঠিক আছে, আমি যদি 27.5 হয় তাহলে আপনি ধরে নিচ্ছেন যে আমার এত প্রফিট হয়, আমাকে 27.5% ট্যাক্স করবেন। তাহলে আমাকে পলিসি সাপোর্ট দেন, আমার ইনসেন্টিভ 30% করে দেন, আমাকে আরও অনেক সুবিধা দেন, আমার গ্যাসের বিল কমায় দেন, ইলেকট্রিসিটির বিল কমায় দেন, করে আমাকে সক্ষম করে দেন আমি যাতে 27.5% ট্যাক্স দিতে পারি। আমার সক্ষমতা আপনি কেড়ে নেবেন, আমার নীতি বিরোধী, আমাকে সাপোর্টিভ স্ট্র্যাটেজি না দিয়ে বন্ডের মতন যে ইস্যুগুলো আসছে সেটা করে দেবে বলে আবার বলবেন তুমি সবচেয়ে বেশি ট্যাক্স দাও। মানে এটা আসলে হইল একটা খুব চরম অদ্ভুত দেশের ভিতরে আমরা পড়ে গেছি। সো এটা অসম্ভব। আমাদের ট্যাক্স রেট বিটিএমএ থেকে দাবি জানাচ্ছি 10% করা হোক, এবং আমাদের এই 10% করতে হবে। এটা আজকে থেকে কার্যকর করার জন্য যদি সম্ভব হয় এটা ব্যবস্থা নিতে হবে, নাহলে এটার এক্সিস্টেন্স থাকবে না। এবং সাথে সাথে শুধু আমরা না, তৈরি পোশাকের সাথে বাকি যারা আছেন, আমাদের যারা প্রাইমারি টেক্সটাইল শিল্প এবং আমাদের অ্যাক্সেসরিজের যারা আছেন, ওনাদের ট্যাক্স রেট আমার মতে আমাদের সেম লাইনে অ্যালাইন করা উচিত। কারণ ওনাদেরও প্রায় অ্যাক্সেসরিজ খাতেও প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট কিন্তু আছে। আমাদের কান্না আর ওনাদের কান্নাটা কিন্তু একই, কারণ ওনারাও ঠিক আমাদের মতনই ঠিক অবহেলিত। স্লাইডটা যদি একটু দেখেন, সেটা হলো কি অ্যাকচুয়ালি যে ম্যানমেড ফাইবার নিয়ে যে আমরা কথা বলছি, ম্যানমেড ফাইবারটা এখন কিন্তু ওয়ার্ল্ডের ট্রেন্ড কটন থেকে সরে গিয়ে ম্যানমেড ফাইবারের দিকে চলে যাচ্ছে। আমাদের যে এক্সপোর্ট প্যাটার্নে যে বৈচিত্র্য হচ্ছে, সবাই ম্যানমেড ফাইবার নিয়ে বলছে যে না আমাদের সক্ষমতা কম, আমরা বাড়াচ্ছি না, আমাদের মিলগুলোতে এখনও আমরা কটন বেসড ফ্যাক্টরির সংখ্যাই আমাদের বেশি। আসলে কিন্তু তা না। আমাদের আমাদের কিন্তু স্থানীয়ভাবে এখন অনেক ম্যানমেড ফাইবারের সুতা উৎপন্ন করার ক্যাপাসিটি আছে, অনেক মিল করছে, কাপড়ও করছে এবং বিশ্বমানের করতেছে। এখন ম্যানমেড ফাইবারের আমার যদি বৈচিত্র্য আনতে চাই এবং আমি অন্যদিকে যদি আবার পলিস্টার স্টেপল ফাইবারের ট্যাক্স বাড়ায় দেই,